এসে গেছি আজকে আমাদের যে ক্লাস 10-এর যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা চলছিল, আজকে তার শেষ পার্ট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ লেপন। যারা আমার এই তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার আগের পার্টগুলো দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতেই পারো। আর হচ্ছে যে আমি এই চ্যাপ্টারের না দুটো এক্সপেরিমেন্ট করেছি, সেই এক্সপেরিমেন্টের লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। সময় নষ্ট না করে চলে আসি। তড়িৎ লেপন। লেপন জিনিসটা কি? লেপন মানে হচ্ছে একটা ধাতুর উপর যদি আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। লেপন মানে প্রলেপ দেওয়া হচ্ছে। এবার কোন ধাতুর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সাধারণত তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেটা বেশি সক্রিয় ধাতু তার উপরে কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়া হয়। কেন দেওয়া হয়? হট করে কেন? দরকার কি আছে? আসলে তার কারণ দুটো। একটা হচ্ছে বেশি সক্রিয় ধাতু মানে তারা সহজেই জলীয় বাষ্প, অক্সিজেন এদের সাথে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া করে ফেলবে, তো যাতে সেই সক্রিয়তাটা কিছুটা তার আটকানো যায়। আর দ্বিতীয় হচ্ছে তার ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য। আমরা উপর সোনার জল করি তো কেন? তার ঔজ্জ্বল্য, প্লাস সেটা টেকসই, যাতে চারিদিক থেকে বিভিন্ন বিক্রিয়া জর্জরিত হলে সেটার ক্ষয় হয়, তো যাতে তার ক্ষয়টা কম হয়, এই কারণেই তড়িৎ লেপন করে। এবার লেপন আমি বললাম একটা ধাতুর উপর আরেকটা ধাতুর যে প্রলেপ তাকে বলে লেপন। কিন্তু তড়িৎ লেপন কেন? তড়িৎ লেপন কথা করার মানে নামটা হওয়ার কারণ হচ্ছে যে এটা তড়িৎ প্রবাহ চালনা করে লেপনটা করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে, সেই জন্যেই এর নাম হচ্ছে তড়িৎ লেপন। এবার চলে আসি যে আমরা জেনেছি যে তড়িৎ লেপন মানে তড়িৎ লেপনটা কী দিয়ে? তড়িৎ বিশ্লেষ্য মানে তড়িৎ বিশ্লেষণ যেভাবে হয় সেই পদ্ধতিতে তড়িৎ লেপন করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের কি কি লাগে? আমাদের লাগে তড়িৎদ্বার, আমরা এটা পড়েছি আগে, তড়িৎদ্বার লাগে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগে, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা তড়িৎ লেপন করব, আমরা তড়িৎদ্বার হিসেবে কী নেব? এটা একটা প্রথম প্রশ্ন আমাদের মনে জাগে। দ্বিতীয় হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা হিসেবেও আমরা কী নেব? তো দেখো, আমরা তড়িৎ যে বিশ্লেষণ করেছি তাতে আমরা কি জেনেছি? তাতে আমরা জেনেছি যে আমাদের দুটো তড়িৎদ্বার থাকে, রাইট? একটা থাকে হচ্ছে পজিটিভ নেগেটিভ তড়িৎদ্বার, যেটাকে আমরা ক্যাথোড হিসেবে চিনি, মানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যার সাথে যুক্ত থাকে সেটা ক্যাথোড, আর ব্যাটারির পজিটিভ প্রান্ত যার সাথে যুক্ত থাকে তাকে বলে অ্যানোড। তাহলে এই ক্যাথোড এবং অ্যানোড, এই দুটো তড়িৎদ্বার আমরা তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে জেনেছি। এবং এটাও জেনেছি যে আমাদের সব সময় ক্যাথোডে যুক্ত হয়, মানে ক্যাথোডটা পুরু হয়, আর অ্যানোডটা সবসময় ক্ষয় হয়, এটাও আমরা জেনেছি। তাহলে এবার আমরা যখন কোনো ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেব, তখন আমাদের ক্যাথোড হিসেবে কি ইউজ হবে আর অ্যানোড হিসেবে কি ইউজ হবে? দেখো, ক্যাথোড হিসেবে ইউজ হবে হচ্ছে যে ধাতুর ওপর প্রলেপ দেব, যে ধাতুর ওপর প্রলেপ দেব সেটা আমার হবে ক্যাথোড হিসেবে, ঠিক আছে? তার মানে যে ধাতুর প্রলেপ দেবো সেই ধাতুটাকে আমি রাখবো ক্যাথোডে, এটা হবে আমার ক্যাথোড। আর অ্যানোড হবে কোনটা? অ্যানোড হচ্ছে যার প্রলেপ দেব, যার প্রলেপ দেব, যার প্রলেপ দেব। এবার বাকি থাকে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ওটাও তো একটা আমাদের লাগবে। তড়িৎ বিশ্লেষ্যটা কি হবে? দেখো, তড়িৎ বিশ্লেষ্যটা আমরা জানি, তড়িৎ বিশ্লেষ্য করতে গেলে আমার একটা মানে লবণ জাতীয় দ্রবণ চাই, কারণ লবণে আয়ন বেশি পাওয়া যায়। তো আমার যার প্রলেপ দেবো, এই যে যার প্রলেপ দেবো, এইটা যেটা বলেছি অ্যানোডে যেটা রাখছি যার প্রলেপ দেবো, তার সালফেট বা ক্লোরাইড লবণ, তার সালফেট বা ক্লোরাইড এর একটা লবণ নেব, লবণের জলীয় দ্রবণ আর কি, ঠিক আছে? একটা লবণের জলীয় দ্রবণ। এই হচ্ছে আমাদের তড়িৎ লেপন করতে গেলে আমাদের ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে? এইবার
যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা সোনা এবং রূপোর প্রলেপ খুব কমন, আমাদের যে কোনো কিছুর ওপর সোনার প্রলেপ দিতে পারি, রূপোর প্রলেপ দিতে পারি। সোনা এবং রূপোর প্রলেপ দেওয়ার জন্য আমাদের কি তড়িৎ বিশ্লেষ্য রাখবে সেটা একটু তোমরা মনে রাখবে, কারণ দুটো না, সোনা এবং রূপোর যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুটোই নামগুলো খুব কাছাকাছি। একটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড, একটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এবার পটাশিয়াম অরোসায়ানাইড কোথায় দেওয়া হবে দেখো। এবার আমরা যদি ধরো দিচ্ছি তোমার লোহার উপর আমি দিচ্ছি লোহা, তার উপরে আমি রূপোর প্রলেপ দেব, রূপার প্রলেপ। ঠিক আছে, কি দেব? লোহার উপর রূপার প্রলেপ। এবার লোহার ওপর রূপার প্রলেপ, তার মানে লোহার যে পাতটা, এই পাতটা কি হিসেবে ইউজ হবে? এটা ইউজ হচ্ছে ক্যাথোড হিসেবে। হয়ে গেল। রূপোটা কি হবে? অ্যানোড হিসেবে ইউজ হবে, একটু আগে আমি বলেছি। আর এই যে তড়িৎ বিশ্লেষ্য কি হবে না, রূপোর প্রলেপ হলে, রূপোর যদি প্রলেপ হয় তাহলে আমরা ইউজ করব পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। ঠিক আছে, সায়ানাইড। এটার সংকেতটা কি? এটার সংকেত হচ্ছে কে। তারপরে একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট দেবে, তারপরে দেবে হচ্ছে এজি, তারপরে হচ্ছে সিএন হোল টু, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ। এটা হলো রূপোর যখন হবে রূপোর প্রলেপ, তখন তার তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এবার এটা যদি লোহার উপর রূপো না হয়, দেখো এটা কিন্তু নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। রূপো হলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এবার যদি এটা রূপোর প্রলেপ না হয়, এটা ধরো সোনার প্রলেপ হবে, তখন সবই ঠিক থাকবে। এই যে পটাশিয়াম অর্জেন্টো যেটা আছে এটা মুছে যাবে, এটা অরো হয়ে যাবে। ঠিক আছে, অরোসায়ানাইড। এবং এখানে এই এজির জায়গায় ইউ হয়ে যাবে, বাকি সব একই থাকবে। বোঝা গেল? তাহলে সোনার হলে পটাশিয়াম অরোসায়ানাইড, আর রূপোর হলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। বাকি যা কিছু অন্য যে কোনো কিছুর ওপরে যারই প্রলেপ দাও না কেন, সেটাকে তার সালফেট বা ক্লোরাইড লবণ নিতে হবে। যেমন ধরো লোহার উপর যদি এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, আমি মুছে দেবো। এইবার ধরো আমি লোহার উপর আমি তামার প্রলেপ দিতে চাইছি, হতেই পারে, দিতে পারি। একটা বলে দিই তাহলে সুবিধা হবে। তামা, তাহলে কি হবে? ক্যাথোড হিসেবে লোহা, অ্যানোড হিসেবে তামা। আর তড়িৎ বিশ্লেষ্য কি বলেছি? এর কোনো সালফেট লবণ, তার মানে কি? কপার সালফেট। ঠিক আছে, এইটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ইউজ করা হবে। এইভাবে তড়িৎ লেপন হয়। আচ্ছা, তড়িৎ লেপনের দুটো শর্ত আছে, মানে যে কন্ডিশনগুলো তোমাদের মানতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্যটা তোমরা ইউজ করবে সেটা কিন্তু কখনোই যেন জলের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া না করে। ঠিক আছে, বা বাতাসের অক্সিজেন তার সাথে যেন রাসায়নিক বিক্রিয়া না করে, তাহলে তো ওই তড়িৎ বিশ্লেষ্যটা থাকছে না, অন্য পদার্থ তৈরি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সবসময় কিন্তু ডিসি কারেন্ট ব্যবহার করতে হবে। ডিসি কারেন্ট খুব আস্তে আস্তে দিতে হবে। ঠিক আছে, এসিতে কিন্তু হবে না। এই কন্ডিশনটা কিন্তু আমাদের যখন তড়িৎ লেপন করব তখন কিন্তু আমাদের ভীষণভাবে দেখে নিতে হবে। এই হলো তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট তড়িৎ লেপন ছিল। খুবই সহজ, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা বারবার করে দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো যা বলি সেটা হচ্ছে যে আমার ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করো তোমরা। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের নিশ্চয়ই উত্তর দেবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।
আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণের জন্য টাটা।